নমস্কার বন্ধুরা, আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উদ্বোধন আরম্ভ। আমি এই কৃষ্ণ নগরে একটা নাম হচ্ছে পূর্ব বিদ্যাধরপুর। এই একটি বিরাট আশ্রম বললে হবে না, সেই প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী, যিনি বিজয়কৃষ্ণ সাক্ষাৎ শিষ্য ছিলেন। বিভিন্ন জায়গাতেও আরও আশ্রম করেছেন, সাধন আশ্রম নাম দিয়ে। নরেন্দ্রপুরে আরও অনেক জায়গায় আছে। যাক, আমি এই মুহূর্তে শ্যামনগরের যে সাধন আশ্রম, সেই আশ্রমে প্রবেশ নেই আছে বিরাট তোরণ, কৃতিও বেশ বিরাট এবং বেশ শোভনীয় একটি তোরণ। এই তোরণের ভিতর দিয়ে আমি প্রবেশ করছি। বড় ছোট গেট এই আশ্রমটি খুবই নির্জনপূর্ণ। এখানে কোলাহল নেই, নির্জন, সুন্দর মনোরম দৃশ্য আপনি করবেন। চূড়া, বিরাট মন্দিরের সেই চূড়া কোনো সঙ্গে বলে রাখি, মন্দির ঢোকার আগেই আছে একটি বড় পুষ্করণী, কিন্তু বাঁধানো আছে। মন্দিরের আরেকটি বড় গরুর জগৎকে গরুকে আমাদের জীবনের জীবনে এগুলোকে পালন করা উচিত। যেমন ভগবান শ্রেষ্ঠ ও সহজ, এতে ভগবানের প্রতি মহাভাব এনে দেয়। কাজে এই যে বাণী, এরকম অনেক বাণী চতুর্দিকে লিখিত আকারে আছে, কথিত আকারে আছে। যা হোক, এই বাণীগুলো আমাদের নাড়া দেয়, আমাদের চেতনাকেও উদ্বুদ্ধ করে। আমি এখন এই মন্দিরের সামনেই আছি। মন্দিরের শোভা দেখুন, মন্দির দেখার মতো, চোখে পড়ার মতো। যেখানে নির্জনতা আছে, যেখানে সুন্দরতা আছে, সেখানেই ঈশ্বরের অধিষ্ঠান। কাজে আপনারা দেখুন, এই মন্দিরের ভিতরে আছে বিরাট নাট মন্দির। সেই নাট মন্দির এর ভিতরে আছে আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামীর মর্মর মূর্তি। সেখানে আমি এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার আগে আপনি চারদিকে দেখুন, যাওয়ার আগেও যে রাস্তাগুলো আছে সেগুলো দেখার মতো, বাঁধানো রাস্তা এবং সুসজ্জিত রাস্তা। এই সুসজ্জিত রাস্তায় কিন্তু আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে জুতো খোলার জায়গা আছে। যাক, আমরা আস্তে আস্তে আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামীর যে মর্মর মূর্তির কাছে যাচ্ছি। সত্যি অপরূপ মূর্তি। ভিতরে না, ভিতরে হ্যাঁ, আচ্ছা, কারণ কাজে আমি সে আপনাদের দেখাতে পারছি না। এটাই না, অন্য ব্লগের লোকেরা কীভাবে তুলেছে, আমি কিন্তু বিরত থাকলাম মন্দিরের ফটো তোলার থেকে।
এই মন্দিরের নাট মন্দির আছে, আর পরিচ্ছন্ন নাট মন্দির, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো থেকে বিরত থাকতে হলে আপনারা আশেপাশে জায়গাগুলো দেখুন, সেগুলোও ভালো লাগবে। প্রচুর চারদিকে আছে অনেক ধরনের গাছও আছে। কাজে চতুর্দিকে এখানে যদি আসেন একটা প্রশান্তি ভাব অনুভব করতে পারবেন। শান্ত এবং আশ্রমটির প্রাধান্য এবং এটিকে সবার করা উচিত। এখানে কোনো কোলাহল নেই, কোনো দূষণ নেই। প্রকৃতির সঙ্গে একইভাবে সামঞ্জস্য রেখে এই আশ্রমটি গড়ে উঠেছে এবং সত্যিই মনোরম জায়গা। আশ্রমের চূড়া দেখুন, সেটা পর্যন্ত প্রসারিত হয়ে আছে। জীবনীয় কিন্তু ধরনের তার মধ্যে আমাদের ব্রহ্মচারী পঞ্চান দরবেশজি এরা সবাই এবং তার বিভিন্ন গোষ্ঠীর যে মত, তার যে ধর্ম কিন্তু ছিলেন এবং তার যে মানব জীবন বা মানবের যে ভক্তি সাধনার আসল পথ, সেটাকে তুলে ধরার চেষ্টা করছেন। খুবই ভালো জায়গা। হ্যাঁ, আসাও খুব সহজ। সামনগরে স্টেশনে আসবেন, শিয়ালদামুখী যে কোনো ট্রেনে কল্যাণী থেকে আসা যায় সামনগরে। ওখান থেকে টোটো করে সোজা আশ্রমে চলে আসতে পারেন। সাধন আশ্রম বললেই মণ্ডলপাড়া আর আগামী যে টোটো, সেগুলোতে আসতে হবে। খুব সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশের একটা নান্দনিক দৃশ্য আমাকে খুবই আকৃষ্ট করেছে, কিন্তু এখানে কথা বলার লোকও নেই যে কিছু জানতে পারবেন বা বলার। আমি এই আশ্রমের এক মিনিট, অর্থাৎ আশ্রমকে কেন্দ্র করে বা আশ্রমের মন্দিরকে কেন্দ্র করে যে বিরাট আয়োজন হয়েছে, সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। আবার আমি সেই গৌরস্তম্ভের কাছে এসেছি। শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামীর বাণীগুলোই আবার রিপিট করলাম, অর্থাৎ পুনঃ পুনঃ পড়ে দেখলাম এবং মন্দিরের দিকে তাকিয়ে আমি বিজয়কৃষ্ণ গোস্বামীকে প্রণাম জানালাম, আমার সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করলাম। আপনারা আসুন, খুবই ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।